রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। সম্প্রতি তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করেছেন। তার নতুন দায়িত্ব গ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে তিনি আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্যার আমাদের সময় দিয়েছেন। স্যার আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। স্যার প্রথম প্রশ্ন যদি করতে চাই আপনাকে, জুলাই আগস্টের সেই উত্তপ্ত দিনগুলোর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন ছিল স্যার? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে জুলাই আগস্টে বাংলাদেশের অন্যান্য বড় বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি যেমন ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থাটাও অনেকটা সেরকমই ছিল আর কি। তবে এখানে কিছু ভিন্ন মাত্রাও ছিল। আমাদের এখানকার ছাত্রছাত্রীরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন একেবারে শুরু থেকেই তারা বিভিন্ন ফর্মে এইটাতে অংশ নিয়েছে এবং তাদের অসম্ভব সব প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হয়েছে আর কি। তো আমি সে সময় আমাদের ছাত্রছাত্রীদের যে দৃঢ়তা দেখেছি এবং ছাত্রছাত্রী নির্বিশেষে সেটা একটা অত্যন্ত উদ্দীপনামূলক এবং একটা সময় আর কি, এবং একই সাথে তাদের যে সাহসিকতা, কারণ তারা একটা খুব কঠিন সময়ের মধ্যে ছিল যখন ক্যাম্পাসে সরকারি দলের প্রচন্ড একটা আধিপত্য ছিল এবং সবসময় তারা বিগত বছরগুলোতে, আগের সময়গুলোতে বিভিন্ন রকম নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু তারা অত্যন্ত সাহস নিয়ে তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আর কি। একই সাথে শিক্ষকদের মধ্যে খুব একটা ছোট অংশ যারা সবসময় এই সমস্ত অন্যায় অনাচার এবং ছাত্রদের উপর নিপীড়নের বিরুদ্ধে যারা দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন, তারাও সক্রিয় ছিলেন। তাদের সংখ্যা যদিও খুব বেশি ছিল না, কিন্তু তারা আসলে শুধু জুলাই আগস্ট না, অনেক লম্বা সময় ধরে, অনেক পেছনের সময় ধরে তারা ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করেছিল। তো সামগ্রিকভাবে বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং আসলে যদি একটু ব্রডলি বলতে হয়, রাজশাহী শহরের স্কুল, কলেজ, বুয়েট, মেডিকেল কলেজ, আসলে সমস্ত ছাত্রছাত্রী একটা অসাধারণ দৃঢ় ভূমিকা পালন করেছিল। ক্যাম্পাসের তখন তো আমরা দেখেছি সংবাদ মাধ্যমগুলোতে ক্যাম্পাসে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে, পুলিশ শিক্ষার্থীদের উপর পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের হতাহতের সংখ্যা কেমন ছিল? কেমন শিক্ষার্থী হতাহত হয়েছে? এটা আসলে যেটা হয়েছে সেটা হলো যে সরকারি দলীয় ছাত্র সংগঠনের হামলা এবং একই সাথে